আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনারা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আগে থেকে কি ভাড়া বেড়েছে? জি না, শিওর আপনি? আমাদের বিআরটিএ সরকারের যেটা রেট আছে তার থেকে আমরা 40 টাকা কমে বিক্রি করি। আমাকে একটু দেখান তো যে আপনার দর্শনাতে জীবননগর পর্যন্ত ভাড়া রেটটা কত আছে? মেহেরপুর মুজিবনগর আর হ্যাঁ। দর্শনা লাস্ট স্টপ ওইখানে 790 টাকা, 794 টাকা, 794 টাকা। আপনি দেখান আমাকে, এখানে আছে? এই রাব্বি, আপনার তো লিখিত আছে না? জি আমাদের এই যে টানা রাখছে টানানো আছে আপনার কাছে, এছাড়া নাই? অফিসে আছে, অফিস থেকে নিয়ে আসবো স্যার। না না, এটা আবার ছবি দিচ্ছি, এটা ছবি তোলা না, এই যে এটা ছবি তোলে এটাই। ভাই আপনারা বুঝলাম না যে একটা কার্ড আপনি এখানে রেখেছেন, ঠিক আছে? জি স্যার, আমাদের পাশে অফিস, 1 মিনিট লাগবে স্যার নিয়ে আসতে। তো নিয়ে আসেন। ঈদের আগে নর্মাল সময় মানে ঈদের আগে যেটা হয় সেটা হচ্ছে আপনি বাজারের উপরে হ্যাঁ, ওই সময় কম টাকা, অনেক সময় আপনি কম টাকা নেন। কম টাকায় বিক্রি। আর ঈদের সময় আপনি যেটা করছেন সেটা হচ্ছে বিআরটিএ বিআরটিএর যেটা যে রেট ধারা আছে তার থেকে আমরা 44 টাকা কম নিই। কিন্তু তার বাইরে নিচ্ছেন। জি জি না, শিওর এটা? 100% স্যার। আমি আচ্ছা, কাস্টমার আপনারা check করে দিন, স্যার। আমি কাস্টমার, ঠিক আছে কথা। না ঠিক আছে, আপনি তো কাস্টমার তো অবশ্যই থাকতে পারে। আমরা নিশ্চিত করতে এসেছি, আমাদের স্যার, কথা ঠিক একটাই যে আমাদের যেটা সিদ্ধান্ত হচ্ছে জি, স্যার, মন্ত্রণালয় 1 টাকা আমরা ভাড়া বাড়াবো না। জি না, এবং এটাকে আমরা সেবা হিসাবে দেখতে চাই। বারবার বলা হচ্ছে যে এটা একটা সার্ভিস, এটা আমার সেবা। জি। যেহেতু আমরা পবিত্র রমজান বাড়িতে যাবে, সুতরাং আমরা কোনো অবস্থাতেই কোনো ভাড়া বাড়াবো না। আমাদের স্যার এই 750 টাকা। এটাই তো নিয়ম। হ্যাঁ একদম লাস্ট, আমরা তবে ভাড়া দিতে লাস্ট হবে। স্টপেজ মাঝখানে যদি আপনি নেমে আর যান, আপনি মাঝখানে নেমে গেলে সেটা ওখান সিটটা থেকে খালি। আরেকটা যাত্রী যাবেন, অল্প খালি চলে যাবে খালি খালি চলবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্যার এই যে যারা বগুড়ায় যাবে তার নওগাঁ পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে, সেটা আইন কি বলে? না, আপনি তো বগুড়ায় গেলে আপনাকে আমি একটা উদাহরণ দিলাম, example। আপনাকে বগুড়াতে গেলে তো আপনার বগুড়ার নির্দিষ্ট যানবাহন আছে, গাড়ি আছে, আপনি বগুড়াতে উঠবেন। এখন আপনি যদি দেখেন যে গাড়িটা নওগাঁ পর্যন্ত যাচ্ছে, তাহলে বগুড়ার প্যাসেঞ্জার। এখন আপনি যে বগুড়াতে নেমে যাচ্ছেন, এখন বাকি যে নওগাঁ পর্যন্ত যাবে সে কিভাবে যাবে? মানে সে কি করবে? তার সিটটা তো খালি থাকবে। তা আমরা একবার কথা বলে এই জিনিসটা দেখি। আপনারা কই এনেছেন?